ইয়ানালুল্লাহু ওয়ালা দিমাউহা ওয়ালা তাকওয়াহা, বলে আমার কাছে কুরবানি পৌঁছায় না, তোমাদের গোশত পৌঁছায় না, আমি আল্লাহ তাআলার কাছে রক্ত পৌঁছায় না, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়। তাকওয়া, তোমাদের কুরবানিতে ঈমানের পরীক্ষা হবে। কে আমার জন্য কুরবানি দেয় আর কে লোক দেখানোর জন্য কুরবানি দেয়, কে মানুষ দেখানোর জন্য কুরবানি দেয়। কুরবানি না দিলে মানুষ অমুক বলবে তমুক বলবে, আমার সন্তানেরা কান্না করবে, মানুষের দিকে তাকায় থাকবে, মানুষ খারাপ ধারণা করবে। এই নিয়তে কুরবানি যারা দিবে আল্লাহ তাআলা বলেন তাদের কুরবানি কবুল হবে না। কুরবানি দিতে হবে ইখলাসের নিয়তে, হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। আপনার আমি 6 নামে দেই, 7 নামে দেই, 5 নামে দেই। কুরবানি গরু কেনার আগে 7 জনকে 5 জনকে বসাইতে হবে, বসায় বলতে হবে ভাই তোমার এই টাকাটা কি হালাল না হারাম, তোমার টাকাটা কি কিস্তি টাকা না সুদের টাকা না লাভের টাকা, জিজ্ঞাসা করতে হবে। তারপর গরু কিনতে যাইতে হবে। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, তাকওয়া দিয়ে কুরবানি করতে হবে, ইখলাসের নিয়তে কুরবানি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু ওয়ালা দিমাউহা ওয়ালা তাকওয়াহা, একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়। তোমরা যে কুরবানি করতেছ কি নিয়তে করতেছ, ইখলাসের নিয়তে কুরবানি করতেছ না আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য কুরবানি করতেছ, এই কুরবানি দ্বারা তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, হে আল্লাহর নবী, কুরবানি যখন আসে আপনার উম্মতদেরকে সাহাবায়ে কেরামদেরকে কুরবানির আলোচনা করুন। কুরবানির সূচনা কোথা থেকে, কুরবানি আসলো কোথা থেকে। বলে এই কুরবানি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বছর 2 জন করে সন্তান হয়। কয়জন করে? 2 জন করে সন্তান হয়, একজন মেয়ে একজন ছেলে। তো আগে নিয়ম ছিল যে ছেলের সাথে ভাইয়ের সাথে বোন হবে ওই বোনটা দ্বিতীয় ভাইয়ের সাথে বিবাহ করতে হবে, আর দ্বিতীয় ভাইয়ের সাথে যে বোনটা হবে এই বোনটা প্রথম ভাইয়ের সাথে বিবাহ করাইতে হবে। এই ছিল আগের যুগের নিয়ম। তো এই কুরবানি আসতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র ছিল, হাবিল এবং কাবিল। হাবিল ছিল বড়, কাবিল ছিল ছোট। তো কাবিলের সাথে ছোট বোন হয়েছে সুন্দরী, আর হাবিল বড় ভাইয়ের সাথে বোন হয়েছে কালো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কাবিল তোমাকে এই কালো মেয়েটা বিবাহ করতে হবে, আর হাবিলকে বলছে তুমি এই সুন্দরী বোনটাকে বিবাহ করতে হবে। এবার হাবিল রাজি হয়ে গেল, কাবিল রাজি হলো না। কাবিল বলল না না, আমাদের সাথে যে বোন হয়েছে সুন্দরী এই বোনটাই আমি বিবাহ করব। তোরা আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এবার কাবিল কি করলেন? বললেন যে না, আমি আমার সুন্দরী বোন বিবাহ করব, আমার বড় ভাইয়ের সাথে আমার বোনটাকে আমি বিবাহ দিব না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা 2 ভাই কুরবানি দাও। কি দাও? কুরবানি দাও। কুরবানির সূচনা বলতেছি কোথা থেকে আসছে। তো 2 ভাইকে কুরবানি দিতে বলছেন। তো এবার 2 ভাই কুরবানি দিলেন পাহাড়ের মধ্যে। ওই যুগে নিয়ম ছিল কুরবানিটা দেওয়ার পর পাহাড়ের মধ্যে রাখতে হবে, আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন আইসা 4টা জ্বালায় দিবে, তার কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে। তো আগুন আইসা হাবিলটাকে জ্বালায় দিছে, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলল না, আমি এটা মানি না, এই কুরবানিটা
আমি এমনি দিছি, এই কুরবানি হবে না, এই কুরবানি আমি এমনি দিছি না, আমি মানি না। এবার আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা দুই ভাই ধৈর্য ধারণ করো, আমি বাইতুল্লাহ যাচ্ছি হজ করার জন্য। আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, ওই ঘর আমি তওয়াফ করে আসার পর তোমাদেরকে ঠিক সিদ্ধান্ত দেব। তো আদম আলাইহিস সালাম হজ করার জন্য রওনা হয়ে গেছে। কাবিল চিন্তা করলো হাবিলকে এই সুযোগে মারা যায়, যেহেতু বাবা হজের মধ্যে চলে গেছে, বাবা আসার পর ঠিক সিদ্ধান্ত দিবে না এটা জানি, বাবা বড় ভাইকে ঠিক সিদ্ধান্ত দিবে, আমাকে দিবে না। এই জন্য বাবা আসার আগে আগে বড় ভাইকে হত্যা করতে হবে। তো কাবিল কি করলো, বাবা হজের মধ্যে চলে গেছে বাইতুল্লাহ। এবার কাবিল বড় ভাইকে বলতেছে, হাবিল বড় ভাই, আমি তোমাকে এখন কতল করব।